এটা কৰুণ দৃশ্য। চকুৰ সন্মুখতে টচ-নচ হৈ গ'ল নিজৰ ঘৰখন। চকুৰ সন্মুখতে বাঢ়নি পানীয়ে উটুৱাই নিলে এটি গৃহ। একমাত্ৰ গৃহটো হেৰাই কান্দোনত ভাগি পৰিল পৰিয়ালটোৱে। আমরা খালি আসি উদু কাম করি এই জায়গা তাই ফিরে আমার বাবার সম্পত্তি নাই বাবার ভাগ পাইছি ওই জ্বালাপতি আমরা থাকি। গৃহৰ ওচৰেদি বৈ যোৱা সৰু ডুংটোৰ কালভাৰ্ট নিৰ্মাণত ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে আজি পৰিয়ালটোৱে এই গৃহটো হেৰাব লগা হৈছে বুলি পৰিয়ালৰ লোকে অভিযোগ উত্থাপন কৰিছে। কিন্তু ব্রিজটা যেরকম ভাবে দিছে আমার তেরে ওই আমার ঘর আমার 1 বিঘা মাটি আমরা থাকার জায়গা আমরা সারা বছর কোনো থাকি। আমরা উল্লেখ্য যে বৰবাগান গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত কাৱাডাঙা গাঁৱৰ অতি দৰিদ্ৰ হাজিৰা খাতুনৰ পৰিয়ালটোৰ আৰ্থিক অৱস্থা খুবেই দুৰ্বল। বাসস্থান হিচাপে আছিল চৰকাৰীভাৱে লাভ কৰা এই একমাত্ৰ গৃহটি। কিন্তু নিয়তিৰ কি লীলা, সেয়াও বাঢ়নি পানীয়ে উটুৱাই লৈ গ'ল। বহুদিনৰ পৰাই পৰিয়ালটোৱে কালভাটখনৰ বাবে এক হতাশাত ভুগি আহিছিল, কিয়নো কালভাট নিৰ্মাণত অলপ বেকা হোৱাত পানীৰ সোঁত আহি পৰিয়ালটোৰ একমাত্ৰ গৃহৰ নিচেই ওচৰত খুন্দা মাৰে, ফলত খহনীয়াৰ সৃষ্টি হয়। ঠিকাদাৰজনক বাৰম্বাৰ এই বিষয়ে অৱগত কৰোৱাৰ পিছতো কোনো গুৰুত্ব নিদিয়াত আজি পৰিয়ালটোৱে গৃহহীন হ'ব লগা হয়। ঘটনাস্থলীত গাঁৱৰ গাঁও প্ৰধানৰ লগতে প্ৰাক্তন পঞ্চায়ত সভাপতি উপস্থিত হৈ ঘটনাৰ বুজ লয়। দৰঙৰ পৰা আফছাদুল হকৰ ৰিপোৰ্ট। ব্রিজ আনছে ব্রিজ দিতে গেলা কইছে 2 মেরে বলা ডানা দিব, কিন্তু এর মধ্যে আমরা ডানা পাইনি। কিন্তু ব্রিজটা যেরকম ভাবে দিছে আমার তেরে ওই আমার ঘর আমার 1 বিঘা মাটি আমরা থাকার জায়গা আমরা সারা বছর কোনো থাকি। আমরা খালি আসি উদু কাম করি এই জায়গা তাই ফিরে আমার বাবার সম্পত্তি নাই বাবার ভাগ পাইছি ওই জ্বালাপতি আমরা থাকি। এরা সুতুনি করে ওরা ঘর দিয়ে সব ভাঙিয়ে দিছে। কামটা কেরা করছিল? তার সবে করছিল। আসলে তো এই কামটা এবার করার জন্য কি ঘরটা আসলে তো ভাঙছে। পানি ডাইরেক্ট করে কোনটাই বাড়ি গেছে সবাই কোয়া বস্তির মানুষ সকাল করে দুই সাইডে ওই যে বাউন্ডারি দেওয়ার কথা ছিল ওরা দেয় নাই কেউ না। আমরা গরিব মানুষ আমরা দিন কামাই দিন খাই আমরা, কিন্তু বহুত মাসের সম্পত্তি আছে সম্পত্তির লোভে আঙ্গুরে এক জায়গা সরকারি দেওয়া ঘর মোটে 10 বছর নালা হয়েছে ঘরটা নতুন করি। অন্য কোনো ইনকাম নাই এনেকো না ইনকাম নাই মায়ে ফেতরা তুলে খা। সরকারের কাছে কি কবেন এনেকো? সরকারের কাছে এটাই অনুরোধ আঙ্গুরে যেন আমরা এই মাটির এই জায়গা খানি যেন আমরা পৃথিবীর জায়গা পাই, আর আমার মায়ের ঘরটা কিভাবে গেছে কিভাবে করে তুলে দিব এই ব্যবস্থা সরকারের করুক এই আঙ্গুর অনুরোধ। ঠিকাদারে এই জায়গাটা কাম করছে আরো 2 বার বানবানি হয়েছে ওই আসামেরও ফোন মারে আনছি, তারপরে মেম্বার প্রেসিডেন্ট গাম্বুরের বেগি আনছি আইনে দেখাইছি দোয়া পানির দাঁড় আমার এই ঘরে কোনাত ওইলে জায়গা দিয়ে প্রচন্ড গাছ গুজালি আছিল আমের গাছ তারপরে গোয়ার গাছ সব আছিল, কিন্তু ওরা কইছে যে কিছু হবো না তোমার ডানা দেওয়ার কথা আমরা ডানাটা তোমার দেবো, কিন্তু আজ তোর কি ডানা রায় নাই গোড়টাই ভাঙ্গে গেছে আঙ্গর না জায়গা নাই কি আঙ্গর আঙ্গর এটুকি মারি আঙ্গর। একচুয়ালি এখেত দুখীয়া মানুহ আৰু মোৰ আপতি অৰিজ মানুহ। কথাটো হ'ল যে আজি 2 বছৰ হ'ল এইটো অৱস্থাত জৰাজীৰ্ণ হৈ আছে। আমি পঞ্চায়তৰ তৰফৰ পৰা যোৱাবাৰ চেঞ্চাছ খুলিম বুলি এটা আশা এটা আছিল, কিন্তু চেঞ্চাছটো খোলা নাছিল। ভাবিছিলোঁ নতুন আইডিয়া এটা খোলাই দিম বুলি ভাবিছিলোঁ, কিন্তু ইতিমধ্যে যিটো চৰকাৰে অসম চৰকাৰে আমাৰ চেণ্ট্ৰেল চৰকাৰে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে যিহেতুকে ইতিমধ্যে খুলি দিয়াৰ লগে লগে 1 নম্বৰত আমি নতুন এটা আইডিয়াৰ ব্যৱস্থা এটা কৰাই দিম। আৰু ইতিমধ্যে মই অলপ আগত আহি দেখা পাইছোঁ যোৱাকালি আহিছিলোঁ মই আহি ইয়াতে ফটো চটো মাৰি মই মণ্ডল অফিচত পঠাই দিছোঁ, আমাৰ গাঁওবুঢ়া চাবকো পঠাই দিছোঁ। তাৰপিছত মণ্ডলে কৈছে যে হেৰি আপোনালোকে এখন এপ্লিকেশ্যন লিখক আৰু এখন ৰিপৰ্ট ৰেডি কৰি আমাৰ অফিচলৈ প্ৰেৰণ কৰক। আজি মই আহিলোঁ, আহি আকৌ মণ্ডল অফিচত যোগাযোগ কৰিলোঁ। যোগাযোগ কৰাত মণ্ডল চাহেবে ক'লে যে আমাৰ ইয়াত এখন ফিল্ড অফিচাৰ আছে ভাৰ্গৱজ্যোতি নাথ, তেখেত আহিব আৰু তেখেত অহাৰ কাৰণে আমি ইয়াতে GPS ফটো ল'ব দিছে। আমি ইতিমধ্যে GPS ফটো লৈ লৈছোঁ। GPS ফটো লৈ তেখেতৰ হোৱাটছএপত আমি প্ৰেৰণ কৰিছোঁ। আমি অহা সোমবাৰে অহাকালিতো ছানডে, গতিকে অহা সোমবাৰে আমি এখন ৰিপৰ্ট গাঁওবুঢ়া চাহেবৰ হাতত এখন ৰিপৰ্ট প্ৰেৰণ কৰি এখন এপ্লিকেশ্যন লিখি GPS ফটো 3টামান ছপাই আমি মণ্ডল অফিচলৈ প্ৰেৰণ কৰিম। আমি আশা ৰাখিছোঁ যে আমাৰ চাৰ্কল অফিচে আমাৰ ইয়াত বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিব। আৰু যিহেতু এই দুখীয়া পৰিয়াল, ময়ো অসম চৰকাৰক কৰজোৰ অনুৰোধ কৰিছোঁ যাতে এই দুখীয়া পৰিয়ালটোক যাতে সকাহ প্ৰদান কৰে।
তাৰ বাবে মই বৰবাগান গাঁও পঞ্চায়তৰ তৰফৰ পৰা কৰজোৰে অনুৰোধ কৰিছোঁ। লগতে আমাৰ পূব মঙলদৈ চাৰ্কল অফিচাৰকো মই অনুৰোধ জনাইছোঁ যাতে এই দুখীয়া পৰিয়ালটোলৈ তেখেতে চকু মেলি চায়। মই এই কাৱৰডাঙ্গা গাঁৱৰে গাঁও প্ৰধান হয়। মই যোৱাকালি মঙলদৈত আছিলোঁ। যেতিয়া এই দুখীয়া মানুহজনৰ তাৰমানে এই কালভাৰ্টৰ সন্মুখতে ঘৰটো যেতিয়া এই লাহে লাহে তাৰমানে ভাঙি যাব ধৰিছিল, তেতিয়া মোক আমাৰ বৰবাগান গাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতিয়ে মোক জনাইছিল। জনোৱাৰ পিছত মই মোৰ এলএমক মই জনাইছিলোঁ। এলএমে ক'লে যে এই তাৰমানে ৰিপৰ্ট এটা লিখি ফটো এটা ছপাই কিনে HDCৰ ছিগনেচাৰ লৈ তাৰমানে দিলে আমি ফিল্ড ভেৰিফাই কৰি তাৰপিছত হেৰি কৰিম। কালভাৰ্টৰ মানে পানীৰ যিটো সোঁত অলপ মানে কালভাৰ্টটো বেকা হৈছে, এইটো অলপ বেকা হৈছে আৰু এইটো আমি এলএম বা আমাৰ ফিল্ড অফিচাৰ আহি কিনে এইটো চাই কিনে এইটো ভেৰিফাই কৰিব।